শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখো, আজকের রেসিপি হলো রুই মাছের আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো দেখো, মাছটা আমি মাখিয়ে যে কিছুটা ভেজে রেখেছি আর কিছুটা ভাজছি। তো মাছটা ভাজা হয়ে গেলে তারপরে তোমার এই যে দেখো, এই সাইডে দেখো ডুমো ডুমো করে আলু ফুলকপি কেটে রেখেছি, তার সাথে পেঁয়াজ কুচিটাও করে রেখেছি। এখানে দেখো ভাত বসানো হয়ে গেছে আমার, এক সাইডে ভাত হচ্ছে আর এক সাইডে দেখো মাছ ভাজা হচ্ছে। আমি আজকে আলু ফুলকপি দিয়ে ঝোলটা বানাবো। তোমাদের যেমন ইচ্ছে তোমরা যেটা দিয়ে বানাতে পারো, এমনিও বানাতে পারো। তো মাছটা ভাজা হয়ে গেছে দেখো, তারপরে আমি আলু ফুলকপিটা ভাজতে চাপিয়ে দিয়েছি। তো রান্নাটা দেখে একবার রান্নাটা কেমন হবে দেখার পরে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। ওকে, তাহলে রান্নাটা দেখো, এনজয় করো। মাছ দিয়ে রান্না করবো তো তোমাদের কাছে অনুরোধ রইলো, ভালোভাবে লাল করে ভেজে কিন্তু হলুদ লবণ কমেন্ট দিয়ে করে জানাবে যে হলুদ লবণটা আসলে আমি দেয়নি। আচ্ছা বন্ধুরা, আর মাছ একটু হলুদটা বেশি পড়েছিল তো দেখো এমনিতেই মাছ হয়ে গেছে। তেলের মধ্যে হলুদ লবণটা ছিলই হালকা মাছ ভাজা, তা আমি আর দিলাম না। ফুলকপি আলুটাকে ভালোভাবে ঢেকে লাল লাল করে ভেজে নেব। আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নেব। ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আর একটু লাল লাল করে ভেজে নেব। দেখো তাহলে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব একসাথে দেবো। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে, ধনে, টমেটো একসঙ্গে পেস্ট করা। এই মশলাটা আমি দিয়ে দেবো। তোমরা চাইলে এতে আলাদা আলাদাভাবে মশলাটা দিতে পারো, আমি কিন্তু একসাথে দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা একদম অপশনাল, তোমাদের ইচ্ছে তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি একটু কালারটা ভালো আসবে সেই জন্য একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবার মশলাটা ভালোভাবে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। জাস্ট একবার খালি দেখো মশলার কালারটা কত সুন্দর এসছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি আলু ভাজাটা দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। আলু ফুলকপি ভেজে রাখা আলু ফুলকপিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলু ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। জল দিয়ে দেবো। জলটা তোমরা তোমাদের নিজের আন্দাজ মতো দেবে, যেমন ঝোল বানাবে তেমন হবে। মাছের ঝোল রেডি। ভাজা মাছগুলো এই যে দেখো, ভাজা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি। কেমন হয়েছে?
মাছের ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তোমাদেরকে কেমন লাগবে। ওকে, বাই বাই বন্ধুরা।